প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের ইংরাজি প্রশ্নপত্র নিয়ে। যে প্রশ্নপত্রটি কিন্তু তোমাদের এবারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ প্রশ্নপত্রটি নিয়ে আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা করব, যার পূর্ণমান ৮০। তোমাদের প্রথমেই কিন্তু বি পার্টের উত্তরগুলো করতে হয়, যেখানে ২০ মার্কস কিন্তু রয়েছে। তো দেখো, একদম প্রথমে কিন্তু তোমরা ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ে নেবে। তোমাদের জন্য যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, সেক্ষেত্রে পার্ট বি প্রথমে রয়েছে ২০ মার্কসের অ্যান্সারগুলো করতে হবে। প্রথম, কমপ্লিট ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইডেড। মানে এখানে এক একটা প্রশ্নের ক্ষেত্রে ৪টে করে অপশান দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পারছো। ৪টে প্রশ্নই কিন্তু তোমাদেরকে করতে হবে, আর প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু ১ মার্কস করে। ৪টে প্রশ্ন ৪ নম্বর। তো প্রথম এই এক দাগের এই ৪টে প্রশ্ন তোমরা করে নেবে। তোমরা যদি এই প্রশ্নের উত্তরগুলো না পারো, অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। নেক্সট দেখো, ২ দাগ। এই ২ দাগে বলা হয়েছে যে অ্যান্সার এনি 4 অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইচ ইন কমপ্লিট সেন্টেন্স। মানে এই ২ দাগের ক্ষেত্রে ৪টে প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। সম্পূর্ণ বাক্যেই উত্তরগুলো তোমরা গুছিয়ে সুন্দর করে উত্তরগুলি লিখবে, এবং প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু ১ মার্কস করে। তাই ৪টে প্রশ্ন করতে হবে যেহেতু, তাই ৪ মার্কস এখান থেকে পাবে। নেক্সট ৩ দাগ, কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইডেড। এখানেও কিন্তু ৪টে প্রশ্ন ১ মার্কস করে, ৪ নম্বর। তো এই ৩ দাগের ক্ষেত্রে কিন্তু সেম এক দাগের মতোই অপশান তোমরা ৪টে করে পেয়ে যাবে। সঠিক উত্তরটি বেছে নিয়ে তোমাদেরকে কিন্তু লিখতে হবে। নেক্সট চলে যাও ৪ দাগ। বলছে অ্যান্সার্স এনি 4 অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইচ ইন এ কমপ্লিট সেন্টেন্স। দেখো সেম, মানে ২ দাগের মতোই রয়েছে। এখানেও তোমাকে ৪টে প্রশ্নের উত্তর করতে হবে, কিন্তু প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে ৮টা। তো এই ৮টা প্রশ্ন কিন্তু তোমাদেরকে এখান থেকে করতে হবে না। করতে হবে কটা? করতে হবে হচ্ছে ৪টে। তো সেই ৪টে প্রশ্নের জন্য প্রত্যেকটার ১ মার্কস করে বরাদ্দ, তাই ৪টে প্রশ্নের উত্তর করলে ৪ মার্কস পাবে। দেখো এরপরে রয়েছে ৫ দাগ। এই ৫ দাগে রয়েছে কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইডেড। তো এখানে দেখো তোমাদেরকে ৪টে প্রশ্ন দেওয়া রয়েছে। তো এই প্রশ্নগুলোর মধ্যে তোমাকে ৪টে করে অপশানও রয়েছে, যেটা সঠিক সেটা তোমরা করে নেবে। নেক্সট এবার তোমরা চলে যাও পার্ট এ, যেখানে কিন্তু বড় প্রশ্নের উত্তরগুলো লিখতে হয়, এবং সেখানে কিন্তু একটা প্যাসেজও দেওয়া থাকে। তো দেখো এবারে এই পার্ট এ এর মধ্যে ৬০ নম্বর। তো প্রথম রয়েছে অ্যান্সার এনি 2 অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইচ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। মানে এখানে এই এক দাগের ক্ষেত্রে বলেছে অ্যান্সার এনি 2 কোয়েশ্চেন, মানে দুটো কোয়েশ্চেন তোমাদেরকে করতে হবে, কিন্তু এখানে থাকবে হচ্ছে ৪টে কোয়েশ্চেন। এই ৪টের মধ্যে দুটো করতে হবে, যার প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু ৬ মার্কস করে, অর্থাৎ দুটো করলে ১২ নম্বর। নেক্সট এবার ২ দাগ। দেখো ২ দাগে রয়েছে কিন্তু নির্দেশ অ্যান্সার এনি 2 অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইচ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। তো এ সেম একদম, এখান থেকেও দুটো প্রশ্ন তোমাদেরকে করতে হবে, কিন্তু প্রত্যেকটার মান কিন্তু ৬ মার্কস করে, অর্থাৎ ১২ নম্বর। এখানেও কিন্তু তোমাদের ৪টে প্রশ্ন থাকবে, তোমরা যে কোনো দুটো করতে পারো। নেক্সট ৩ দাগ, অ্যান্সার এনি 1 অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। এই ৩ দাগের ক্ষেত্রে ৩টে প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে ৩টের মধ্যে একটা প্রশ্নের উত্তর কিন্তু করতে হবে, যার নম্বর দেওয়া থাকবে কিন্তু ৬ নম্বর। এরপরে চলে যাও ৪ দাগ। দেখো ৪ দাগে দেখতে পাবে ডু অ্যাজ ডিরেক্টেড, মানে গ্রামার পার্ট থেকে রয়েছে যে ভয়েস চেঞ্জ রয়েছে। প্রথমটা পিক আপ মাই পকেট বুক বাই, তো এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। এখানে মানে এই ডু অ্যাজ ডিরেক্টেডের ক্ষেত্রে ৬টা প্রশ্ন পাবে তোমরা, ৬টার কিন্তু আলাদা আলাদা নির্দেশ দেওয়া থাকবে। সেই নির্দেশ অনুযায়ী তোমাকে কিন্তু এগুলোকে উত্তরগুলো করতে হবে। তো প্রত্যেকটা প্রশ্ন ১ মার্কস করে, তাই ৬ নম্বর। দেখো রয়েছে বি, মানে ৪-এর দাগের বি, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। বেশ মজার জিনিস এটা, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তবে মনে রাখবে এখানে প্রত্যেকটা ঘর অর্থাৎ শূন্যস্থান একটা পূরণ করলে পাবে হাফ নম্বর, আর এখানে মোট ৬টা শূন্যস্থান তোমরা দেখতে পাচ্ছ। তো ৬টার জন্য টোটাল মার্কস হচ্ছে কিন্তু ৩ নম্বর। এটা শূন্যস্থান হয়ে গেল, অর্থাৎ আর্টিকেল প্রিপোজিশন দিয়ে। নেক্সট হচ্ছে সি, ওখানে একটা প্রশ্ন তোমরা পাবে যে কারেক্ট দ্য এরর অফ দ্য ফলোয়িং সেন্টেন্স বাই কি রিপ্লেসিং দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ান ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। মানে এখানে তোমরা দেখবে একটা আন্ডারলাইন করে দেওয়া রয়েছে, যেটা হচ্ছে ভিজিট। হ্যাঁ, তো এই ভিজিটটা তোমাদেরকে চেঞ্জ করে লিখতে হবে। অপশান তার নিচে ৩টে দেওয়া রয়েছে, কোনটা সঠিক উত্তর হবে, যে ভিজিটর, ভিজিটেড নাকি ভিজিটিং, যেটা সঠিক উত্তর সেটা কিন্তু করতে হবে। তো এখানে প্রশ্নের মান কিন্তু ১ মার্কস। এরপরে যেটা আমি প্রথমেই বলেছিলাম যে একটা প্যাসেজ দেওয়া থাকে পার্ট এতে, তো সেই প্যাসেজটা এখানে রয়েছে। তোমরা শান্ত মাথায় ধীরে ধীরে খুব সুন্দর করে পড়বে। বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। মানে এই প্যাসেজটা ভালো করে পড়বে। এরপরেই তোমরা দেখতে পাবে এখানে কতগুলো প্রশ্ন দেওয়া রয়েছে। তো সেই প্রশ্নগুলো কি, প্যাসেজটা পড়া হয়ে গেলে তারপরে অপশান এ কী রয়েছে, এখানে কিন্তু ট্রু ফলস করতে বলা হয়েছে। 4টে প্রশ্ন দেওয়া রয়েছে, তাই 4 মার্কস। এই 4টে প্রশ্ন তোমরা এখানে সত্য মিথ্যা প্যাসেজটা থেকে বের করে উত্তরগুলো করবে। নেক্সট বি, বি এর উত্তরও কিন্তু তোমরা সেই প্যাসেজের মধ্যে পেয়ে যাবে।
দেখো বিয়ে রয়েছে অ্যান্সার ইচ অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন অ্যাবাউট 30 ওয়ার্ডস, মানে এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে হবে, মানে প্রত্যেকটা প্রশ্ন বলতে কিন্তু 3টে প্রশ্ন দেওয়া থাকে, প্রত্যেকটা প্রশ্নের মান 2 মার্কস করে, অর্থাৎ 6 নম্বর রয়েছে এখানে। তো এখানে 6-এর এ, এখানে কিন্তু তোমাদের রিপোর্ট রাইটিং, হ্যাঁ, এই যে প্যাসেজগুলো বা অ্যাড এ সুইটেবল টাইটেল, এইগুলো কিন্তু দেওয়া থাকে। যেমন প্রথমেই তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা রিপোর্ট দেওয়া রয়েছে, তো এটা তোমাদের করতে হবে 150 শব্দের মধ্যে, যার মার্কস কিন্তু 10 নম্বর। অবশ্যই তোমরা এটা পার্ট কোশ্চেন হিসাবে পেয়ে যাবে, যেমন 2+8 এইভাবে কিন্তু তোমরা পাবে। নেক্সট রয়েছে কি একটা লেটার, হ্যাঁ, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর কনসার্ন অ্যাট দ্য ইনক্রিজিং নাম্বার অফ ডেঙ্গুস কজেস। ঠিক আছে, তো এইটা লিখবে তোমরা 150 শব্দের মধ্যে, যার নাম্বার কিন্তু 10 নম্বর। আর এর অথবায় রয়েছে কি সুইটেবল টাইটেল, আরে সুইটেবল টাইটেল, মানে এই প্যারাগ্রাফটা ভালো করে পড়বে তোমরা একটা 148টা ওয়ার্ড বা 150 শব্দের মধ্যে কিন্তু প্যারাগ্রাফটা তোমরা লেখার চেষ্টা করবে। এবারে তো এটা টেস্ট পরীক্ষার একটা প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল করে রেখো। থ্যাংক ইউ।